আসসালামু আলাইকুম। একটি সুন্দর সকাল নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বটি। আজকের ব্লগটি অনেক আগের ছিল, মানে এবছর ঈদের 2025-এ আমরা ঈদে চলে গিয়েছিলাম কক্সবাজারে। যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না, তারপরও একটি সুন্দর সময় কাটানোর জন্য পরিবারের সাথে চলে গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে। আজ তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরপরই কক্সবাজার অনেক রাশ থাকে, তার সাথে গরমও ছিল প্রচুর, কিন্তু আমরা অনেক এনজয় করেছিলাম। যেহেতু একটি রিল্যাক্স ট্রিপ ছিল, তাই ভিডিও করার অত মুড ছিল না। তারপর টুকরো টুকরো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ম্যাক্সিমাম টাইমেই হোটেলে রেস্ট নিয়ে কাটিয়েছি। সন্ধ্যায় একটু ঘুরতে বের হয়েছিলাম জলতরঙ্গে। আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে এবং চারপাশে অনেক মানুষের ভিড়, কারণ সবাই ঈদের ছুটিতে ঘুরছে। এবং এখানেও খুব সুন্দরভাবে ঈদের জন্য সাজানো হয়েছিল। বাচ্চাদের প্লে জোন ছিল, তাই বাচ্চারাও খুব এনজয় করছিল। রাইফা রিহা অনেক এনজয় করেছে সেদিন। এর পরপরই আমাদের ফুড চলে এলো এবং প্রত্যেকটি ফুডই খুবই মজার ছিল। ব্যস্ততার কারণে এটি লেট আপলোড করছি, কিন্তু এখন চটপটি দেখে আবারও খেতে মন যাচ্ছে। কক্সবাজার এখন আগে থেকে অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর নতুন নতুন স্পট এখানে হয়েছে। তাই জলতরঙ্গ থেকে বের হয়ে আমরা আশপাশে ঘুরে দেখছিলাম। পাশে একটি ওপেন কনসার্ট হচ্ছিল এবং সেখানেই সবাই বসে এই মনোরম পরিবেশটি উপভোগ করছিল সুন্দর সুন্দর গানের সাথে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুব টায়ার্ড লাগছিল, তাই আমরা রুমে চলে আসলাম এবং এরপর রাত্রিটা উপভোগ করছিলাম রুম থেকেই। এত সুন্দর একটা পরিবেশ যে আসলে বলে বোঝানো যাবে না। আমি অনেক এনজয় করেছি। রাতের কক্সবাজার আরও অনেক সুন্দর হয়। রুম থেকে উপভোগ করেছিলাম, কিন্তু অনেক ভালো লেগেছিল। দ্বিতীয় পর্ব নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।